আত্মা ও প্রাণের মাঝে প্রভেদ। দেহ হতে যখন প্রাণটি বেরিয়ে যায়, সেই প্রাণটির আকার আছে কি? নেই, কারণ প্রাণ নিরাকার। দেহের আকার 3.5 হাত, অথচ প্রাণটি নিরাকার। আরবি ভাষায় প্রাণকে বলা হয় নফস। এই নফস তথা প্রাণটি মৃত্যুর মজা গ্রহণ করে। কয়বার গ্রহণ করে? মাত্র একবার। এখানে লক্ষ্য করার বিষয়টি হল, মৃত্যুর মজা গ্রহণ করতে বলা হয়েছে, কারণ মৃত্যু ধ্বংস নয়, বরং একটি ঘটনা। রূহ কিন্তু প্রাণ নয়, তবে কি? রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কি আল্লাহ হতে আলাদা? বাতির আলো কি বাতি হতে আলাদা? তাই রূহ মৃত্যুর সঙ্গে জড়িত নয়। রূহ মৃত্যুর ধার ধারে না। মৃত্যুর ধার ধারতে হয় প্রাণকে। তাই কোরআনে বলা হয়েছে, প্রত্যেক নফস তথা প্রাণ মৃত্যুর মজা গ্রহণ করে। কিন্তু কোরআনের কোথাও একবারও বলা হয়নি যে রূহ মৃত্যুর মজা গ্রহণ করবে। তাহলে রূহের মাগফিরাত চাওয়াটাই একটা মারাত্মক ভুল কথা, যা সবার মাঝে প্রচলিত হয়ে আছে। একদম ভুল কথা, অথচ সেই ভুলটি সবাই বলছেন। এর চেয়ে আর দুঃখজনক কি হতে পারে? এভাবেই বোধহয় অনেক ইচ্ছাকৃত ভুল আর ভ্রান্তি ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। অবশ্য গবেষকদের গবেষণায় অনেক সময় ভুলগুলো ধরা পড়ে যায়। তাই গবেষণায় মগ্ন জ্ঞানীদের মর্যাদার কথা কোরআন হাদিসে বহুবার বলেছে। কিন্তু বেদনাদায়ক বিষয়টি হল, এ শ্রেণীর আরবিজান আলেম সম্প্রদায় সবসময় গবেষকদের চিন্তাধারাকে গ্রহণ করা তো দূরে থাক, বরং প্রচণ্ডভাবে অপমানিত করেছে। দার্শনিক সক্রেটিসের সেই মূল্যবান কথাটি এই শ্রেণীর আলেমদের কাছে আশা করা বৃথা। সেই কথাটি হল, আমি জানি না। এই শ্রেণীর আলেমরা কোরআন হাদিসের বাণীগুলো যেন পানির মতো সহজ মনে করে, যা মনে ধরে সেভাবেই অনুবাদ ও ব্যাখ্যা লিখে যায়। এরা জানি না বাক্যটিকে ঘৃণা করে। অধম লেখকের কাছে মনে হয় যে কোরআনের প্রতিটি বাক্য আইনস্টাইনের E=mc² চেয়ে অনেক বেশি কঠিন এবং গভীর। অথচ অবাক হই, এরা কোরআনের নামে আরবি ব্যাকরণের ভেলকিবাজি দেখিয়ে কত বড় যে ডিগবাজি মার্কা অনুবাদ ও ব্যাখ্যা লিখে গেছেন, এবং এর ফলে মুসলমানদের মধ্যে কত শাখা প্রশাখার বিভক্তি দেখতে পাই। তবু এরা বলতে শিখেনি যে এর অর্থ ও বিষয়বস্তুটি বুঝতে পারলাম না। অথচ বস্তুর বিজ্ঞানীদের মুখে সব সময় শুনতে পাই যে অমুক অমুক বিষয়গুলো বুঝতে পারলাম না, অমুক রোগের কারণ জানি না, ইত্যাদি। আমার কথাগুলো পড়ে হয়তো দুঃখ পাবেন, কিন্তু ইহা একটি অপ্রিয় সত্য কথা। অনেক দিন ভেজাল দুধ খাবার পর খাঁটি দুধ পেটে পড়লে পেট খারাপ হবার যেমন সম্ভাবনা থাকে, সেরকমভাবে একটা ভুলকে যদি কোনো গবেষক চোখে আঙুল দিয়েও বুঝিয়ে দিতে চেষ্টা করেন, তবু সহজে গ্রহণ করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে নির্যাতন সইতে হয়েছে। হজরত ইমাম আহমদ হাম্বলকে দিয়ে মোতাজিলা ফেরকার অনুসারীরা কিছুতেই বলাতে পারেনি এই বলে যে, বলো কোরআন মানুষের কথা। অথচ অবাক হই তখনই যখন দেখি যে সেই মোতাজিলা নামক একদম জঘন্য বাতিল ফেরকার একজন গুরু ঠাকুর আল্লামা জামাকশুরীর কোরআনের তফসির কাশাফকে নিয়ে গোলাপি ওহাবি এবং এমনকি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের সে কি লাফালাফি। মহান গবেষক ইমাম আবু হানিফাকে নির্যাতনে প্রাণ দিতে হলো। আল মনসুরের জেলখানায় ইমাম সাহেবকে প্রাণ দিতে হয়েছে, কারণ গবেষণার গণতন্ত্র এবং স্বাধিকার দেওয়া হয়নি। যে কোনো ইজম বা মতাদর্শ, তা যত উঁচু মানেরই হোক না কেন, উহা যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা টেকে না, টিকতে পারে না। তার জ্বলন্ত নমুনা হলো মার্কস আর লেনিন সাহেবের মৃত্যু।
চাপিয়ে দেওয়া যে কোনো বিষয় হোক না কেন, উহা টিকতেই পারে না। হয়তো আপেক্ষিক অর্থে তথা কিছুদিনের জন্য চলতে পারে, কিন্তু মৃত্যুর ঘণ্টা যে একদিন বাজবে সেটা অবধারিত। যেখানে জন্মগতভাবে স্বাধিকার দেওয়া হয়েছে, সেখানে কিছু একটা চাপিয়ে দেওয়া দিতে গেলে ফলটা ভালো হয় না। পৃথিবীর ইতিহাস এই অপ্রিয় সত্যটি কতবার যে প্রতিটি যুগে যুগে দেখিয়েছে, কিন্তু আমরা জেনেও ইতিহাসের এই শিক্ষাটিকে গ্রহণ করতে পারিনি। দার্শনিক হেগেল সাহেবকে এরকম মন্তব্যের জন্য ধন্যবাদ। আত্মার বিজ্ঞানী বাবা লালন শাহ ফকিরের ধর্মীয় গবেষণার অনেকগুলো দর্শনের মাঝে একটি বিশেষ দর্শন পাঠক সমাজকে ভাবিয়ে তোলে। অবশ্য সাধারণ পাঠকদেরকে ভাবিয়ে তোলার মতোই এই দর্শনটি। তিনি বলেছেন যে মুর্শিদ, রসুল এবং আল্লাহ নামে তিন হলেও মূলে এক। এদের আলাদা করা যায় না। এদেরকে পৃথক করে দেখার প্রশ্নই ওঠে না। নামের বেলায় আলাদা শোনায়, কিন্তু আসলে একেরই তিন নাম। তিনি এই কথাগুলো কেবল বলে শেষ করে দেননি, বরং বলেছেন যে যারা মুর্শিদ, রসুল এবং আল্লাহকে আলাদা করে দেখে এবং আলাদা বলে মনে প্রাণে বিশ্বাস করে, তারা ধর্মকেই সরাসরি অস্বীকার করছে। বাবা লালনের ভাষায় এরা একদম খাঁটি কাফের। খাঁটি ঘি, খাঁটি সরিষার তৈলের মতো এরা 100% খাঁটি কাফের। তারপর বাবা লালন আর একটি কথা ঘোষণা করে আমাদেরকে আরও বেশি অবাক করে দিচ্ছেন, আর সেই কথাটি হলো এই যে ঐক্যের দর্শন, ইহা লালনের নিজস্ব দর্শন নয়, ইহা লালনের মন গড়া কথা নয়। লালন নিজের মন হতে এরকম কথা ভুলেও বানিয়ে বলছে না। তাহলে প্রশ্ন আসে, যদি ইহা লালনের কথা না হয়, তবে এই কথাগুলো কার এবং কে বলেছে? এই প্রশ্নগুলো উঠতে পারে এবং ওঠা স্বাভাবিক মনে করেই তিনি একদম সোজা কথায় ঘোষণা করলেন এই বলে যে উহা কোরআনের কথা। কোরআনই বলছে যে মুর্শিদ, রসুল এবং আল্লাহ এক ও অভিন্ন, এবং কোরআনই বলছে যে এই তিনটিকে যারা এক বলে মেনে নেবে না, তারা খাঁটি কাফের। বাবা লালন এই কথাগুলোর উপর প্রচণ্ড গুরুত্ব আরোপ করে বারবার কোরআনের ঘোষণা বলে দাবি করেছেন। আবার সেই সঙ্গে বারবার এই কথাটিও বলেছেন যে ইহা লালনের মন গড়া কথা নয়। বাবা লালন ফকিরের মতো শক্তিধর মহাসাধকের মুখে এই কথাগুলো পাঠকদেরকে একটি কারণেই সামান্য ভাবিয়ে তোলে যে তিনি কোরআনের কোথায় কোন সূরার কত লাইনে বলা হয়েছে সেটা তুলে ধরেননি। গবেষক যখন কিছু একটা নূতন কথা পাঠক সমাজের কাছে তুলে ধরেন, তখন তার দলিলটি সঙ্গে জুড়ে দিয়েছেন। কিন্তু এখানে বাবা লালন তা না করে বরং পাঠক সমাজের হাতে ছেড়ে দিয়েছেন। পাঠক সমাজই কোরআনের এই দলিলটি খুঁজে বাহির করে নিক। বিরাট একটা দায়িত্ব পাঠকদের কাঁধে চাপিয়ে দিলেন বাবা লালন ফকির। চমৎকার একটি দাবি। এ দাবির সত্য মিথ্যার দোলনায় পাঠক যেন দুলতে পারে তার সুন্দরতম পাকাপোক্ত ব্যবস্থা। পাঠক মাহাফাঁ পড়ে যায়। কোরআনের প্রথম হতে শেষ পর্যন্ত গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে না পড়লে লালনের এই কথার সত্যতা যাচাই করার উপায় থাকে না। অবশেষে কোরআন পড়ে কেউ লালনের কথার সত্যটি পেয়ে যায়, আবার কেউ পায় না। যারা পায় না তাদের দোষ দিয়ে লাভ নাই, কারণ এই না পাওয়াটাই ছিল তাদের তকদিরের লিখন। তকদিরে লেখা নাই, তাই পায় না। লালন ফকির কি তাহলে সমস্ত কোরআনের বাণী তন্ন তন্ন করে খুঁজে গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেছেন? যদি তা হয়, তাহলে তাঁর আরবি ভাষার উপর সাংঘাতিক দখল ছিল। আর যদি উনি কোরআন না পড়ে থাকেন, তাহলে কেমন করে, কিভাবে এরকম সাংঘাতিক কথাটি ঘোষণা করলেন? এখন প্রশ্ন হলো, মহানবীকে কিন্তু বুকে কয়েকবার চাপ দিয়ে হেরা গুহায় কোরআন পাঠ শিখিয়েছিলেন হযরত জিবরিল আমিন।
আমরা আমাদের বাচ্চাদেরকে বই দেখিয়ে পাঠ শিক্ষা দেই, সেরকমভাবে কিন্তু মহানবীকে শিক্ষা দেওয়া হয়নি। আর একটি প্রশ্ন দাঁড়ায় যে, তাহলে সিনায় সিনায় তথা বুকে বুকে চাপ দেবার মতো কিছু একটা মারেফতি রহস্য লুকিয়ে আছে, যার মাধ্যমেও কোরআন জ্ঞান অর্জন করা যায়। সাদা কাগজের উপর কালির তৈরি অক্ষরে সাজানো কোরআন চোখেও মুখে পড়া যায়, কিন্তু কাগজ আর কালিতে বানানো কোরআনকে হাজার বারো যদি বুকে জোরে জোরে চাপ দিতে থাকি, তাহলে কি কোরআন জ্ঞান অর্জন করা যাবে? যায় না, কারণ ইহা চাপ দেবার বিষয়ের বাইরে। ইহা মনোযোগ সহকারে পবিত্র মনে বারবার পড়তে হয়। তাহলে আবার প্রশ্ন আসে, মহানবীকে কাগজ কালির লেখা কোরআন দেখিয়ে পড়ার আদেশ না করে বারবার বুকে চাপ দিয়ে কোরআন জ্ঞান দেবার সম্পূর্ণ অন্য ধরনের প্রচেষ্টা কেন? এই অন্য ধরনের প্রচেষ্টা কি একদম রহস্যময়, একদম গুপ্ত বিষয়, একদম মারেফতি বিষয়? যদি মেনে নেই, তাহলে মারেফতকে অস্বীকার করা যায় না। আর যদি মেনে না নেই, তাহলে তকদিরেই নেই। তাই যা তকদিরে লিখাই নেই, উহা মানবে কি করে? দোষ দেওয়া যায় না, কারণ যাহা তকদিরে নেই, উহা বরং আশা করাটাই দোষণীয়। সুতরাং সব কিছুতেই তকদিরের লীলা খেলা চলছে। যতই লাফালাফি করি না কেন, পুতুলের সুতাটি যার হাতে আছে, সে যেমনটি করে নাচাবে, আপনাকে মনের অজান্তে এই ভবের নাট্যশালায় ঠিক তেমন নাচটিই দেখিয়ে যেতে হবে। তকদিরের সুতাটা বাতাসের চেয়েও চিকন, বাতাস অনুভব করা যায়, কিন্তু তকদিরের খেলা অনুভব করার উপায় থাকে না। ধরে নিলাম যে লালন ফকির কোরআন বুঝার মতো আরবি ভাষা জানতেন না। তাহলে কোরআনের অনেক রহস্যময় গোপন কথাগুলো অঙ্কের হিসাবের মতো কি করে কেমনভাবে মিলিয়ে দিতে পারলেন? মুর্শিদ, রসুল এবং আল্লাহ যে একই বিষয়, এবং ইহা যারা মানে না তারা যে খাঁটি কাফের, এই কথাগুলো যে কোরআনের সূরা নিসাতে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে, তা যারা পড়েছেন এবং জেনেছেন, তারা লালনের বহু পূর্বের ঘোষণায় অবাক হবারই কথা। আবার আরও অবাক হবার কথা, যারা কোরআন পড়েও লালনের কথার সত্যতা অস্বীকার করার বহু দলিল দাঁড় করাতে চায়। তা গোঁজামিলি হোক আর যেন তেন মার্কা একটা মোটা বুঝি হোক, তাদেরকে কেমন করে দোষ দেবে? তকদিরে নেই তাই গোঁজামিল দিয়ে অস্বীকার। পৃথিবীর বুকে সব কিছু থাকা সত্ত্বেও অনেক বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে একদম নূতন নূতন জিনিস তৈরি করছেন। আবার অনেকে সব কিছু থাকা সত্ত্বেও হাঁ করে তাকিয়ে দেখে। যারা হাঁ করে তাকিয়ে দেখছে তাদের কোনো দোষ নাই, কারণ তাদের তকদিরে লেখা ছিল যে তোমরা হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবে। সুতরাং দোহাই, দোষ দিতে যাবেন না। আত্মার বিজ্ঞানী বাবা লালন ফকিরের ঘোষণাটি হতে কয়টি লাইন হুবহু তুলে ধরলাম, এবং তারপর চুল চেরা বিচার বিশ্লেষণ করে দেখাবো যে লালনের কথাগুলো কোরআনে আছে কি না। লালনের কথাগুলো হলো, নবী না মানে যারা, ওয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়, ভজনে তার নাই মজুরি, দলিলে সাফ লিখা হয়, যে মুর্শিদ সেই তো রসুল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন বলে না কো, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। লালনের এই কথা কয়টি কোরআনের 4 নম্বর সূরা আল নিসার 150 এবং 51 নম্বর আয়াতের সবটুকু না নিয়ে দুটি বাক্য নিয়েছেন। 150 নম্বর আয়াত তথা বাক্যটিতে 4টি অংশ আছে এবং 51 আয়াতে আছে 2টি অংশ। লালন এই 6টি অংশ হতে দুটোকে নিয়ে রচনা করেছেন। 150 নম্বর আয়াতের মোট 4টি অংশকে ভাগ করলে প্রথমে পাই, যারা অস্বীকার করে অথবা মেনে নিতে চায় না যে আল্লাহ এবং তাঁর রসুলদের, এবং ইচ্ছা করে অথবা ইরাদা করে যে আল্লাহ এবং তাঁর রসুলদের মধ্যে পার্থক্য করে,
এবং বলে আমরা কতককে বিশ্বাস করি এবং কতককে অবিশ্বাস অথবা স্বীকার করি, এবং এই দুইয়ের মধ্যবর্তী একটি পথ গ্রহণ করতে ইচ্ছা করে। তারপর 151 আয়াতের মোট দুটি অংশ পাই। তারাই খাঁটি কাফের এবং আমরা কাফেরদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক শাস্তি। এখন লালন যে দুটি অংশ নিয়েছেন সেই দুটি অংশের প্রথমটি হল ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং 2 উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। প্রথমটির হুবহু বাংলায় অনুবাদ করতে গেলে ইউরিদুনার মূল শব্দটি হল এরাদা, এবং এরাদার বাংলা শব্দটি হল ইচ্ছা করা, এবং আইয়ুফাররিকুর মূল শব্দটি হল ফারকুন, এবং ফারকুনের বাংলা শব্দটি হল পার্থক্য। আমরা অনেক সময় বলে থাকি যে এটা আকাশ পাতাল ফারাক, অর্থাৎ এই কথাটি বলে বুঝাই যে দুটো এক ও অভিন্ন নয়, বরং দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এখন প্রশ্ন হলো যে এই পার্থক্য করা, এই দুটোকে এক বলে মেনে না নেওয়া, এক ও অভিন্ন জানাকে অস্বীকার করাটা কি কি বিষয়ের উপর কোরআন ঘোষণা করছে? কার মধ্যে পার্থক্য করতে বারণ করা হয়েছে, আলাদা করে দেখতে মানা হয়েছে, উভয়টিকে এক ও অভিন্ন বলে মেনে নিতে বলা হয়েছে, এই উভয়টি কে কে? সেই দুটো বিষয় কার কার মধ্যে সীমাবদ্ধ? একটি হলো স্বয়ং আল্লাহ এবং অপরটি হলো রসুলেরা। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একজন রসুলের কথা বলা হয়নি, বলা হয়েছে বহু বচনে, তথা অনেক রসুলদের নিয়ে। এক বচনে বলা হয়নি। আবার তার পরের বাক্যটি হলো তারাই খাঁটি কাফের, এবং আল্লাহ ঘোষণা করেছেন কাফেরদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক শাস্তি। এখানেও ভালো করে দেখুন, আল্লাহ নিজেকে এক বচনে ব্যবহার করছেন না, বরং আল্লাহ নিজেকে আমি না বলে এবং আমরা কাফেরদের বলে বহু বচনটিকে ব্যবহার করেছেন। যদিও অনেকেই হুবহু অনুবাদ করতে গিয়ে আমরা শব্দটির ওপর ছুরি চালিয়ে দিয়ে আমি অনুবাদ করেন, কারণ আমরা লিখলে সাধারণ মানুষেরা শিরক করতে পারে, তাই এই মহান কর্তব্যটি পালন করা। এই রকম অনুবাদ করে করেই বাইবেলের অবস্থা হয়েছে বেদনাদায়ক, কারণ বাইবেলের মূল ভাষাটি যদি হুবহু থাকতো তাহলে অনুবাদের আসল চেহারা ধরা যেত। কোরআন ১৫০০ বছর ধরে হুবহু আছে বলেই চুলচেরা বিচার বিশ্লেষণ এবং গবেষণা যে কেউ করতে পারেন। গবেষণা যদি ভুল বলে প্রমাণিত হয় তাতে মূল কোরআনের কিছুই আসে যায় না। কোরআন কার কার মাঝে পার্থক্য করতে মানা করে দিয়েছে? বাইনাল্লাহি তথা আল্লাহর মধ্যে, ওয়া রাসূলিহি তথা এবং রসুলদের। এক কথায় আল্লাহ এবং রসুলদের মধ্যে পার্থক্য করতে মানা করা হয়েছে, কারণ নামে বহু হলেও আসলে এক এবং অভিন্ন। যদি আল্লাহ এবং তার রসুলদের ভাগ করে ফেলি, অথবা আলাদা করে দেখি, অথবা পৃথক করার ইচ্ছা প্রকাশ করি, তাহলে কাফের হয়ে যাব। আবার বলা হয়েছে কী রকম কাফের বলা হবে, একটি বিশেষণ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই বিশেষণ তথা খেতাবটি তথা টাইটেলটির নাম কি? হাক্কা, অর্থাৎ প্রকৃত, খাঁটি, কোনো ভেজালের বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। অর্থাৎ খাঁটি সরিষার তৈলের মতো একদম খাঁটি কাফের বলে কোরআন ঘোষণা করেছে। এবার আর একটু তলিয়ে দেখা যাক যে এখানে রসুলদের কথা বলা হয়েছে, কিন্তু নবীদের কথা বলা হয়নি। কেন নবীদের কথা বলা হয়নি? রসুলদের কথা কেন বলা হলো? এর কারণ হলো মহানবী ইমামে কেবলাতাইনের পর আর কোনো নবী আসবেন না। মহানবী হলেন শেষ নবী, তিনি হলেন খাতামান নবী। খাতামান নবী বলতে বোঝায় যে তিনিই শেষ নবী, তারপর আর কোনো নবীর আগমন হবে না। নবুয়ত খতম তথা শেষ। এবার আরও একটু লক্ষ্য করে দেখি যে কোরআনের প্রথম সূরা ফাতিহা হতে শুরু করে নাস পর্যন্ত 114টি সূরার ভেতর প্রতিটি আয়াতে তন্ন তন্ন করে খুঁজেও একটি বারও বলা হয়নি এই বলে যে খাতামান রসুল।
অর্থাৎ রসুল শেষ, রসুলের আগমন আর হবে না, এই কথা কোরআনের কোথাও নাই। খাতামার রসুল শব্দটি তথা রসুলের আগমন শেষ হয়েছে বলে একবারও বলা হয়নি। অথচ যতবার খাতামান শব্দটি কোরআনে পাওয়া যায় সেখানে নবীর কথা ঘোষণা করা হয়েছে, রসুলের কথা নয়। যদি ধরে নেই যে রসুলের আগে খাতামান শব্দটি ব্যবহার করা হতো, তাহলে বাবা লালন ফকিরের কথাগুলো ভুলের ঝুড়িতে পরিণত হতো এবং উহা পচা ডোবাতে নিরপেক্ষ দৃষ্টির মানদণ্ডে বিচার করে ফেলে দেওয়া হতো। কিন্তু অবাক হই, বিস্ময়াভিভূত হয়ে পড়ে এই ভেবে যে বাবা লালন ফকির কত উঁচু স্তরের সাধক ছিলেন। কোরআনের উপর এত উঁচু দর্শনে তার কথাগুলো দাঁড়িয়ে আছে যে নিম্নমানের গবেষকদের তো প্রশ্নই ওঠে না, বড় বড় গবেষকেরা পর্যন্ত হিমশিম খায়। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশ্নে বড়ে গোলাম আলী, নাজাকাত ও সালামাত আলীকে দেখে ভালো ভালো গায়কেরা শ্রদ্ধায় মাথা নিচু করেন। আবার আর একটু সামান্য তলিয়ে দেখা যাক, এখানে একজন রসুলের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে রসুলেরা, এক বচন নয় বরং বহু বচন। এখানে একটি কথা বলতে চাই যে প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন, কারণ রিসালাত খতম হয় না, খতম হয় নবুয়ত। যেহেতু রিসালাত খতম হয় না, সেই হেতু রিসালাত শেষ হয়ে যাবার প্রশ্নই ওঠে না। রিসালাত চলছে এবং চলবে ততদিন যতদিন এই ধরার বুকে মানবের আগমন বন্ধ না হবে। আবার এ বিষয়ে আর একটু তলিয়ে দেখতে চাই যে কোরআন আল্লাহ এবং রসুলদের মধ্যে আলাদা করতে মানা করেছে, কিন্তু লালন ফকির এই দুটি বিষয়ের মধ্যে না থেকে বরং মুর্শিদকেও টেনে এনেছেন, যিনি মুর্শিদকেও এদের মাঝে একাকার করে দিয়েছেন এবং বলেছেন যে যিনি রসুল তিনি মুর্শিদ। অর্থাৎ মুর্শিদ, রসুল এবং আল্লাহ মোটেই আলাদা নন, বরং নামে তিন হলেও আসলে এক ও অভিন্ন। প্রশ্ন আসে, লালন এরকম কথা কেন বললেন? তিনি ভালো করেই জানেন যে একজন ফানাফিল্লাহ পীরে কামেলকেই রসুল বলা হয়, কারণ হেদায়েতের তথা পথ দেখানোর পূর্ণ যোগ্যতা এই জাতীয় পীরদের আছে। যারা হেদায়েত করার পূর্ণ যোগ্যতা অর্জন করেছেন তথা ইনসানে কামেল, তারাই রেসালত প্রাপ্ত এবং এই রেসালতের ধারা চলতেই থাকবে। তাই যারা সত্যিকার অর্থে কামেল মুর্শিদ, তারা প্রত্যেকে এক একজন রসুল এবং রসুলকে আল্লাহ হতে সামান্যতম আলাদা করার অবকাশ কোরআন দেয় নাই। তাই কোরআনে রাদা শব্দটি ব্যবহার করা হয়েছে, তাকুল কথা বলার কথা ব্যবহার করা হয়নি। বলা তো দূরে থাক, বরং আল্লাহ এবং তার রসুলদের মধ্যে ভাগ করে দেখার ইচ্ছা প্রকাশ করতে চাইলেই সোজা কাফের বলে ঘোষণা করা হয়েছে। তাও আবার কাফের শব্দটির সঙ্গে হাক্কা নামক বিশেষণ মার্কা একটি শব্দ বসিয়ে দেওয়া হয়েছে। এমন ধরনের কাফের যে খাঁটি সোনার মতো এক রতি খাদও নাই, যাকে আমরা সলিড গোল্ড বলে থাকি, সেরকম এরা সলিড কাফের, অর্থাৎ একরতি মুসলমান বলার সুযোগও দেওয়া হয়নি কোরআনে। তাই লালন এদেরকে তাঁর ভাষায় মুয়াহেদ কাফের তারা বলেছেন, মানে সম্পূর্ণরূপে তারা কাফের। আবার লালন বলেছেন এই জাতীয় কাফেরদের ভজনে তথা ইবাদত বন্দিগিতে কোনো প্রকার ফল পাবার আশা একদম বৃথা, এবং এটা কোরআনেরই কথা। কারণ কাফেরদের ইবাদত বন্দিগিতে যে কোনো লাভ হয় না, সে কথা কোরআন বহুবার বহু রকম ভাষায় বলেছে। এটা একটা সাধারণ মানুষও ভালো করেই জানে। এবার আমরা আর একটু তলিয়ে দেখি যে আমাদের মুসলিম সমাজে এত বড় কোরআনের সত্য কথাটিকে কেন লুকিয়ে রাখি। অবশ্য সবাইকে বলা হচ্ছে না, বিশেষ করে কিছু আরবি ভাষা জানা আলেম ও পীর নামের কুলাঙ্গারেরা কোরআনের এই কথার ঠিক সম্পূর্ণ উল্টা অর্থটি বুঝিয়ে থাকে। এর ফলে সাধারণ মানুষেরা বাধ্য হয়ে বিভ্রান্ত হয়। সাধারণ মানুষেরা এই মতপার্থক্যের জাতাকলে পড়ে দিশাহারা হয়ে পড়ে। বিভ্রান্তির অভিশাপ এভাবেই সমাজের বুকে নেমে আসে।
গবেষকদের কথাগুলো যাচাই করার মানসিকতা আমরা এখনো অর্জন করতে পারিনি। সহনশীলতা, পরমত সহ্য করার মন মানসিকতা যে জাতি একবার হারিয়ে ফেলে, সে জাতি তার মূল চরিত্রের ভিত্তিটাই আর খুঁজে পায় না। খ্রিস্টান জাতি হতে শুরু করে ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মধ্যে আজ প্রভু যিশু, প্রভু মুসা, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ শুনতে পাই। অথচ মুসলমানেরা মহাপ্রভু মোহাম্মদকে কোথায় যে নামিয়ে ফেলেছে তার সামান্যতম নমুনা আজানের দোয়ার মধ্যেই পরিষ্কার বোঝা যায়। ছি ছি, একবার এক মুহূর্তে আমরা আমাদের বিবেক আর সত্তাকে প্রশ্ন করতে শিখিনি যে এই আজানের দোয়াটি তো কোরআনের কোথাও নাই। তবে এটা এলো কেমন করে? কারা প্রচলন করলো? এটা আমির মুয়াবিয়া হতে চালু হয়েছে যে আমির মুয়াবিয়া মহানবীর বংশের উপর জঘন্য ভাষায় গালাগালি করতেন, তাও আবার রাজধানী দামেস্কের জামে মসজিদে জুম্মা নামাজের খুতবা দেবার সময়। মুসলমানদের ভাগ্য কতই না সুন্দর যে আজও আশাল আর নকলের লাবড়া পাকিয়ে বিভ্রান্তির বড় বড় পাহাড় বানিয়ে রাখা হয়েছে। কিন্তু এই লাবড়া কি কি তরকারি দিয়ে পাকানো হয়েছিল তা গবেষণার মাধ্যমেই ধরা পড়তে শুরু করেছে। কারণ মূল কোরআনখানি ঠিকই আছে, যদিও ব্যাখ্যা যা ইচ্ছে তাই হোক না কেন, তাতে কোরআনের কিছুই যায় আসে না। কোরআনের আসল রূপখানা বেরিয়ে পড়বেই এবং কিছুটা ধরা পড়া শুরু হয়ে গেছে। বাংলাদেশের একজন বিখ্যাত কোরআন গবেষক তার সমস্ত জীবনটাই নিরপেক্ষ গবেষণা চালিয়ে কোরআনের তাফসীর লিখেছেন। সেই গবেষকের নাম হলো সুফি সদর উদ্দিন আহমদ চিশতি সাহেব। আর একটু তলিয়ে দেখি আমাদের মধ্যে, অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মধ্যে কোরআনের কথা, আল্লাহ এবং তার রসুলদের মধ্যে পার্থক্য করি না। এবং লালনের কথা, যে মুর্শিদ সেই তো রসুল, খোদাও সে হয়, লালন বলে না কো, কোরআনে কয়। কয়জন মনে প্রাণে গ্রহণ করতে পেরেছি? এই কথাটি কোরআনে থাকা সত্ত্বেও আমরা এর রহস্য বুঝবার চেষ্টা কয়জন করেছি? আমরা ভাবের আদান প্রদান করার মানসিক ধৈর্য এবং সহনশীলতার পরিবর্তে গালাগালি হতে শুরু করে হাতাহাতি করতে পর্যন্ত লজ্জা পাই না। আবার আর একটু না হয় তলিয়ে দেখি যে কেবল লালন ফকির কি কোরআনের এই মহাসত্য কথাটি তুলে ধরেছেন। এই কথাটি লালনের বহু আগেই অনেক অনেক কামেল পীর মুর্শিদেরা তুলে ধরেছেন। কোনো অলিয়ে কামেল একদম সোজাসুজি তুলে ধরেছেন, আবার কেউ ভাষার শৈলীতে একটু অবগুণ্ঠন দিয়ে প্রকাশ করেছেন। যেমন হজরত আবু আলী শাহ কালান্দার বলেছেন, বা শকল শেখ দিদম মুস্তফারা, না দিদম মুস্তফারা বালকে খোদারা। বাংলায় অনুবাদ করলে অর্থটি হয়, পীরের চেহারায় মুস্তফাকে দেখলাম এবং উহা কেবল মুস্তফাকে দেখা নয়, বরং আল্লাহকে দেখলাম। এখানে সর্বপ্রথম আপন পীর ও মুর্শিদের রূপে মহানবীকে দেখলেন এবং সেই মহানবীকে নবী রূপে না দেখে আল্লাহকে দেখার কথা ঘোষণা করলেন আবু আলী শাহ কালান্দার। মুর্শিদ, রসুল এবং আল্লাহ নামে তিনজন হলেও আসলে যে এক ও অভিন্ন, কোরআনের সেই ঘোষণাটি হুবহু মিলে গেল। সত্যের দর্শন হলো সাধকেরা পৃথিবীর যেখানেই থাকুন না কেন কথার মূল বক্তব্যটি এক রকম হতে বাধ্য। যদিও জাতিগত ভাষার বিভিন্নতায় প্রকাশভঙ্গির রূপ ও ঢং অনেক রকম হতে পারে, এই জ্ঞান সাধকেরা বাহির হতে অর্জন করেন না, কারণ বাহির হতে এই মহাসত্যের জ্ঞান অর্জন করার বিধান নাই। এই জ্ঞান আপন অস্তিত্বের যখন পূর্ণ বিকাশ ঘটে, তখনই সাধক কোরআনের বাণী যে মহাসত্য তা মর্মে মর্মে বুঝতে পারেন। আপন অস্তিত্ব বলতে এখানে সাধকের আপন দেহ ও মনের কথা বোঝায়। প্রতিটি দেহের মধ্যে 7টি নিম্ন স্তরের ধাপ এবং 7টি উঁচু স্তরের ধাপ এবং 5টি ইন্দ্রিয় অবস্থান করে এবং সব মিলে হলো 19। এই 19-এর দেয়াল ভাঙতে গেলেই সাধককে তিলে তিলে জ্বলতে হয়।
মনোবিজ্ঞানের প্রতিটি দেয়াল সাধনা এবং আপন রবের রহমতে যখন ভেঙে ফেলতে পারবেন, তখন সাধকের কাছে কোরআনের বাণীগুলো যে এক একটি মহাসত্য তা আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। সূরা মুদাসসিরের 29 এবং 30 আয়াতটির গোপন রহস্য সাধক তখনই বুঝতে পারেন যে কত নিখুঁত, কত নিপুণ কোরআনের বাণী। সাধক তার আপন অস্তিত্বের মাঝে 19-এর খেলা শেষ করে কেবল মুর্শিদ, রসুল আর আল্লাহকে এক ও অভিন্ন দেখতে পান না, বরং সৃষ্টি ও স্রষ্টা নামক যে দুইটি রূপের কথা সাধারণভাবে প্রচলিত আছে, সেই দ্বৈতবাদের দর্শনটিকেও চিৎকার করে ঘোষণা করেন যে দ্বৈতবাদের যে দর্শন উহা নিছক একটি মায়ার দর্শন, উহা মরুভূমির বালিতে জলের ঢেউ দেখার একটি মেকি প্রেত নৃত্য দর্শন। দ্বৈতবাদকে তখন বিদায় করে দিতে হয় না, সে নিজে নিজেই বিদায় গ্রহণ করে এবং অদ্বৈতবাদের মহাসাগরে সাধকের অস্তিত্ব বিলীন হয়ে যায়। স্বাতন্ত্র্য আপনিই যায় হারিয়ে। এখানে মহামিলন, এখানেই চিরস্থায়ী প্রেমরাজ্যের অবস্থান। এখানে বল প্রয়োগ নেই, এখানে বিনিময় নেই, কারণ বল প্রয়োগ আর বিনিময় হলো মেকি, তাই টেকে না। যৌন ভালোবাসায় বিনিময় যদি ভোগ হয়, তাহলে সেই ভালোবাসা টেকে না, কারণ বল প্রয়োগ আর বিনিময়ের কেন্দ্রীয় দর্শন হলো ভোগ। এই ভোগের দর্শনে যারা ডুবে আছে, তারা দুদিন আগে না হয় দুদিন পরে বিবেকের কাঠগড়ায় আসামির ভূমিকায় বোবা ফ্রাস্ট্রেশন তথা নৈরাশ্যের বোবা জ্বালায় জ্বলতে থাকে। সূরা মুদাসসিরের 26 হতে 28 নম্বর আয়াতে 1500 বছর আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে। যত সুন্দর করেই বোঝানো হোক না কেন, অকাট্য যুক্তির দর্শন দাঁড় করিয়ে বোঝাতে চাইলেও বোঝা যায় না, কারণ ইহা যে বাহির হতে বুঝবার কোনো বিধান দেওয়া হয়নি। আপনাকে দেহ মনের অস্তিত্বের মধ্যে চুপি চুপি প্রশ্নবাণে আহত করে সাধনার পথে এগিয়ে নিতে পারলেই আপন রবের রহমত নাজেল হতে থাকে ধাপে ধাপে, আর প্রতিটি ধাপে সাধক রূপের লাবণ্য দর্শনে অভিভূত হয়ে এগিয়ে যেতে থাকে। বৈভবের ঠমক দেওয়া সোনার সিংহাসনে বসেও তখন সাধক নীরব। সাথীদের জলসায় হাজার আলাপনের মাঝে থেকেও একা। বাহিরের মানুষেরা কেবল বাহিরটাই দেখতে পায় আর কত রকম কথা বলা বলি করে, কিন্তু সাধকের অস্তিত্বের মাঝে যে অনেক আগেই বাহিরের ভালো মন্দের আপেক্ষিক সমালোচনাগুলো একাকার হয়ে গেছে।